লন্ডনে তারেক রহমানের বাড়িটি এখন প্রায় নিস্তব্ধ। মানুষের কোনো আনাগোনা নেই, লাইট পর্যন্ত জ্বলে না। এই দৃশ্য দেখে জল্পনা গুঞ্জন যেন চরমে উঠেছে। তারেক রহমান কি গোপনে দেশমুখী হয়েছেন? পরিস্থিতি বিশ্লেষণের সন্দেহটা আরও ঘনীভূত হচ্ছে। লন্ডনের বাসায় কোনো নড়াচড়া নেই। স্থানীয় কিছু সূত্র বলছে বাড়িটি কমপ্লিটলি ডার্ক, যেন ভেতরে কেউ নেই। যারা নিয়মিত ওই বাড়ি নজরে রাখতেন তারাও বলেন এটা সাধারণ কোনো নীরবতা না, মনে হলো ভেতরে কেউই নেই। সাইফুর রহমান দাবি করেছেন তারেক রহমান হয়তো ইতোমধ্যে রওনা দিয়েছেন বা রওনা হওয়ার প্রস্তুতি চলছে। দেশে ফিরলে সেটা হবে সুপার সিক্রেট অপারেশন, কাউকে কিছু না জানিয়ে, কোনো মিডিয়া কভারেজ ছাড়াই। তিনি আরও বলেন তারেক রহমান চার্টার ফ্লাইটে আসতে পারেন। বিমানটি ঢাকায় থামলেই তিনি সরাসরি হেলিকপ্টারে এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন। সড়কপথ ব্যবহার না করাই সম্ভাবনায় বেশি, কারণ নিরাপত্তা, রাজনৈতিক উত্তেজনা, মিডিয়ার চাপ সব মিলিয়ে সিভিলিয়ান রুট ব্যবহার যেন ঝুঁকিপূর্ণ। সরকার বলছে আমাদের কাছে কোনো তথ্য নেই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন সরকার তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি। তিনি ট্রাভেল পাসের জন্য আবেদনও করেননি। অর্থাৎ সরকারি নথিতে তারেক রহমান এখনও লন্ডনে অবস্থান করছেন। তিনি দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় কাগজ দেবে, এটি সরকারি স্ট্যান্ড। তাহলে প্রশ্ন ওঠে দুই তথ্যের মধ্যে কার কথা সত্য? লন্ডনের বাড়ি অন্ধকার, এটা কিন্তু রটনা নয়, বাস্তব পর্যবেক্ষণ। সরকার বলছে কোনো ইনফো নেই, যেটা স্বাভাবিকও হতে পারে যদি ফেরাটা সত্যি গোপন হয়। বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া এখন এভারকেয়ার হাসপাতালে গুরুতরভাবে অসুস্থ। শনাক্তের সূত্র বলছে অবস্থা স্ট্যাবল বাট ফেইল। ডাক্তাররা প্রতিটি ঘন্টা মনিটর করছেন। বিদেশে নেওয়ার সিদ্ধান্ত যে কোনো সময় হতে পারে। তারেক রহমানের পুত্র স্নেহ, রাজনৈতিক দায়িত্ব, নৈতিক বাধ্যবাধকতা সব মিলিয়ে তার দেশে ফেরার চাপ এখন যেন তুঙ্গে রয়েছে। সরকারও ইঙ্গিত করেছে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় সকল রকমের ব্যবস্থা নেবে। অর্থাৎ রাজনৈতিক সংকট যেভাবেই এগোক না কেন, একটি বড় সিদ্ধান্ত ঘনিয়ে আসছে। তবে একটি সূত্র বলছে নিরাপত্তা ইস্যু থাকায় কোনো দলীয় প্রেস রিলিজ ছাড়াই হয়তো উনি ফিরতে পারেন খুবই গোপনে। খুবই অল্প কয়েকজন সরকারি কর্মকর্তা জানবেন ব্যাপারটা। এতে অন্তত বিমানবন্দর আর রাস্তাঘাটের ভিড় এড়ানোটা সম্ভব হবে। আর ঢাকঢোল পিটিয়ে ফিরলে হয়তো বেশ কিছু দুর্ঘটনা ঘটতে পারে, এবং সেটা বিচিত্র নয়। তারেক রহমান সরাসরি সরকারি প্রোটোকল পান না, কিন্তু ওনার নিরাপত্তার উদ্বেগ থাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম জিয়ার পরিবারের জন্য এএসএফ নিরাপত্তার ব্যবস্থা করার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। অর্থাৎ তারেক রহমানও এখন পূর্ণ নিরাপত্তা পাবেন। সরকারের পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, প্রেস সচিব, সর্বোপরি আইন উপদেষ্টা সহ সবারই সমন্বিত উদ্যোগে তারেক রহমানের দেশে ফেরার সব বাধা দূর করা হচ্ছে। তাই প্রত্যেকেই ধন্যবাদের প্রাপ্য।